আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এর আগে দেখে নিয়েছি শুধুমাত্র ইয়া মাদ্দাটা কেমন ভাবে হবে এক অক্ষরের। এরপরে ইনশাল্লাহ তাহলে আমরা দেখব দুই অক্ষরের বানায় দুটি ইয়া মাদ্দা বা আলিফ মাদ্দা কোনো সময় আসবে, এসে যাবে আর কি, সেইগুলি দেখে নেব। দাল, ইয়া, নুন, ইয়া, দাল, ইয়া, জের দি, নুন, ইয়া, জের নি, দিন, দিন, দাল, ইয়া, জের দি, নুন, ইয়া, জের নি, দিন, দিন। আমার দুটোই কিন্তু ইয়া মাত্রা এসে গেছে। ফা, ইয়া, হা, ফা, ইয়া, জের ফি, হা, জের হি, ফি, ফি, فيه فايا زر فيها زره فيه فيه ألف را نون يا همزة زبر أ را زر أري أري نون يا زرني أرني 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 همزة زبر أ را زر أري نون يا زرني أرني 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 كاف تا ألف با يا كاف زر की ता अलिफ जबर ता किताबा या जेर दी किताबी 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 काफ जेर की ता अलिफ जबर ता किताबा या जेर दी কিতাবি কিতাবি। এরপর রিডিংটা করে নিই। দিনি দিনি ফিহি ফিহি আরিনি আরিনি কিতাবি কিতাবি। এই জায়গাটা একটু ছোট্ট করে দেখে নিই। দাল ইয়া মাদ্দা হবে, কেননা ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওই জন্য ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। নুন ইয়া মাদ্দা হবে, ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওই জন্য ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। ফা ইয়া মাদ্দা হবে, কেননা ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওই জন্য ফা ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। হা মুতাহারিক, হায়ের নিচে জের আছে, মুতাহারিক হলো অক্ষরকে মানে মুতাহারিক হবে। হায়ের নিচে জের আছে, ওই জন্য হাটি মুতাহারিক হবে। হা মুতাহারিক হয়ে যাবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। হামজা মুতাহারিক, হামজার উপরে জাবার আছে, ওই জন্য মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। র জের আছে, ওই জন্য র মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন ইয়া মাদ্দা হবে, কেননা ইয়া সাকিনের পূর্বে জের আছে,
ওই জন্য নুনটি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। কাফ মুতাহারিক হবে, মুতাহারিক এই কারণে হবে কাফের নিচে জের আছে, ওই জন্য কাফ মুতাহারিক হবে। মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পরে মোটেও না টানা মারুফ পরে মজুল আওয়াজ থেকে বাঁচা। তা আলিফ মাদ্দা হবে, কারণ আলিফের পূর্বে জাবার আছে, ওই জন্য আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। বা ইয়া মাদ্দা হবে, কেননা ইয়ার সেখানে পূর্বে জের আছে, ওই জন্য বা ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।